আমাদের বাংলায় একটা প্রচলিত কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে। তো সেই সঙ্গদোষে আজকে জয়ন্তদা আলটিমেটলি ক্রোকোডাইল মিটও ট্রাই করলো, আর এখন পর্ক মিট ট্রাই করতে যাচ্ছে। হোক নাকি জয়ন্তদা? তাহলে জয়ন্তদা প্রথমে ক্রোকোডাইলটা ট্রাই করছে, দেখি। জায়গা এখানে রয়েছে। এটা হচ্ছে ক্রোকোডাইল মিট, ডাক মিট। তারপর বেরোলাম, বেরিয়ে খুব খিদা পাচ্ছিল। এখানে খাওয়ার তো সেই রকম ভাবে কিছু পাওয়া যাচ্ছে না, তো এখন সেই শেষমেশ আমরা এসে উঠলাম কেএফসিতে। কেএফসিতে একটা কোল্ড ড্রিঙ্কস, একটা বার্গার আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস। এই কম্বোটা আমাদের পড়েছে 129 ভাট। তো আপাতত ঠিকই আছে, এইটা এখনো পর্যন্ত স্ন্যাক্স হিসাবে চলে যাবে। দেখা যাক এরপরে কি হয়। এটা হলো ফুকেটের আর একটা সেন্ট্রাল মল। তো এই জায়গাটার জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, জাস্ট অসম। আমরা এখন চলে এসেছি ওয়ার্ল্ড ফেমাস পাটং বিচ রোডে, যেটা হচ্ছে বাংলা রোড। এই হচ্ছে ফেমাস পাটং বিচ। তাহলে আমরা এখন পাটং বিচে এন্ট্রি করছি, পাটং বিচ রোডে, যেটা বাংলা রোড নামে ওয়ার্ল্ড ফেমাস। ফুকেটের বাংলা রোড হলো এমন একটি জায়গা যেটা ছাড়া ফুকেট ভ্রমণ অসম্পূর্ণ। বিভিন্ন ধরনের ডিস্কো পাব থেকে শুরু করে থিমড রেস্টুরেন্ট, বক্সিং ক্লাব, আরও নানা ধরনের সি ফুডের স্ট্রিট মার্কেট এখানে পেয়ে যাবে। যারা পার্টি করতে পছন্দ করো তাদের জন্য এই প্লেসটা স্বর্গ। ডিফারেন্ট বার হপিং থেকে শুরু করে থাইল্যান্ডের স্পেশাল সি ফুড মার্কেট, সব কিছুই এখানে এক্সপিরিয়েন্স করতে পারবে। আপনার যদি পয়সা থাকে আপনি এখানে এসে পাবেন না এমন কিছু নেই। শুধু আপনাকে একটা কাজ করতে হবে, পকেট ভর্তি করে পয়সা নিয়ে এখানে আসতে হবে, আর ওড়ানোর চিন্তা আপনি করবেন না, এখানকার লোকেরাই সেটা করিয়ে দেবে। প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি এখানে সারপ্রাইজ হতে বাধ্য হবে। এই দেখুন, ওই যে সামনে যে বিচটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাটং বিচ, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিচ ইন থাইল্যান্ড। জাস্ট লুক অ্যাট দ্য এনার্জি ওভার হিয়ার। প্রত্যেকটা পিপল, প্রত্যেকটা মানুষের এনার্জি হেভি হাই লেভেলের। এটা হচ্ছে পাটং বিচের এন্ড পয়েন্ট, মানে বাংলা রোডের এন্ড পয়েন্ট। সামনে রয়েছে পাটং বিচ, পাটং বিচের অ্যাম্বিয়েন্স।
সবাই বসে চিল করছে, আর সামনে আছে বিচ। বিচে বেশি ভিড় নেই, আর ওই দিকে হচ্ছে ফুকেট সিটির ওয়ান অফ দ্য মোস্ট গ্লিম্পস, যেটা পাটং বিচ থেকে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে সিংহ মার্কেট। তো এখানে অনেক ধরনের খাবার টাবার পাওয়া যাচ্ছে দেখছি। এখানে প্রাইসিংগুলো দেখতে পাচ্ছ, এখানে নানান ধরনের ফ্রুটস আইটেম পাওয়া যাচ্ছে। এখানে এত বড় বড় লবস্টার, হ্যান ত্যান, স্কুইড সব কিছু পাবে। এগুলো তোমরা যদি নাও এক একটা করে, ওটা সঙ্গে সঙ্গে রান্না করে তোমাকে দিয়ে দেবে, যাতে তোমরা খেতে পারো। এখানে দেখো সবাই বসে আছে, টেবিল লাগানো, তো সবাই অলরেডি খাওয়া দাওয়া করছে। এখানে দেখো এত ধরনের মেনু এখানে পাবে, সব ধরনের খাবার দেখতে পাচ্ছ এখানে। প্রথমে ভাবছিলাম এখানে পোকামাকড় বেশি খাওয়া হয়, কিন্তু না, এখানে ডাক মিট, চিকেন, পোর্ক, শ্রিম্প, এগুলো সব মোটামুটি যা খাবার আছে সেগুলো আমাদের খাবারের মতো। এবার টেস্ট কেমন হবে সেটার আমার গ্যারেন্টি দিতে আমি পারছি না। দেখেছো, এটা হচ্ছে আমার হাতের সাইজ, আর এটা হচ্ছে লবস্টার। জুসের দোকান, নানান ধরনের জুসের দোকান। এখানে সবাই বসে খাবারের ওয়েট করছে। চিকেন কারি, গার্লিক নান। এখানে দেখো ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে। আবার সেই ফিশের দোকান, সি ফুড। এখানে প্রচুর পরিমাণে সি ফুড পাবে। এখানে দেখো ক্র্যাব রয়েছে, শ্রিপ রয়েছে, ডাক মিট রয়েছে, বিফ রয়েছে, ক্রোকোডাইল মিট, এটা হচ্ছে ক্রোকোডাইল মিট, চিকেন। যে ডিশ ট্রাই করবে বলে কখনো ভাবোইনি, ইউ উইল এন্ড আপ টেস্টিং দ্যাট ডিশ। যেমন জয়ন্তদা লাইফে এর আগে কোনোদিনও ভাবেনি যে সে নাকি কখনো ক্রোকোডাইল মিট খাবে। বলো, তোমার অপেক্ষা করছি আমি খাওয়ার আগে, তারপরে আমি খাবো। তার মানে তুমি কি বলছো, পোর্ক বাই ক্রোকোডাইল বলে চিকেন ধরিয়ে দিয়েছে তোমাকে? সস দিয়ে কে বলো? Then she showed me her roll and she's like, look. And I said, oh, and then I said, don't worry. And then I said, oh, don't worry about it. I'll get paid. So we ended up being like, কেমন খেতে তাও? মানে এরকম কিছু খাওয়ার আগে কোনোদিনও খেয়েছো? মানে এটা কার সাথে রিলেটেবল, তুমি যেটা নর্মালি খাও ইন্ডিয়াতে? হচ্ছে না, বাট অন্যরকম লাগছে, যেহেতু আগে থেকে জেনে গেছি যে এটা ক্রোকোডাইল। হ্যাঁ, রিলেটটা করতে পারছি না। ওকে, ঠিক আছে, আমি ট্রাই করে দেখি কেমন লাগে। এটা হচ্ছে ক্রোকোডাইল মিট। believe it, I'm very fast. Illusions. We're gonna go there. Are we going out now? খুব চিউই, বুঝতে পারছি কি খাচ্ছি। কিন্তু ডেফিনেটলি এটা চিকেন, মটন, পোর্ক তো নয়, ডিফারেন্ট কিছু খাচ্ছি। যেহেতু জানি আমরা এটা ক্রোকোডাইল মিক্সচার চিকেনের মতো হতে পারে, সেই আমাদের এখানকার সব জায়গাতেই সেম চলবে। এটা মিষ্টি সস, এটা আগে আমরা অলরেডি খেয়েছি অনেক জায়গাতে, তো খারাপ লাগলো না। বুঝতে পারছি আমি কি খাচ্ছি, টেস্টটাও ভালো, বারবিকিউ করা, বেশ ভালো, রেকমেন্ডেড, এসে ট্রাই করতে পারো। তো
ক্রোকোডাইলটা তো খেলাম, এবারে পালা পোর্ক ট্রাই করার। এটা হচ্ছে পোর্ক। আমরা জেনারেলি পোর্ক খেয়েছি, সেটা কলকাতাতে বা বাইরে। ওখানকার পোর্ক নর্মালি চাউমিন দিয়ে খেয়ে থাকি, কিন্তু এটা থাইল্যান্ডের পোর্ক এমন খেতে, সেটাকে আমি জানাচ্ছি। একটু সস দিয়ে এটার সাথে কিছু একটা বারবিকিউ সস আছে এর সাথে। বেশ ভালো। ক্রোকোডাইল যেরকম চিউই ছিল, এটা ওরকম চিউই নয়, এটা খুব নরম সফট, কিন্তু যে সসটাকে দিয়ে করা হয়েছে সেই সসটা একটু ডিফারেন্ট, বেশ ভালো। বারবিকিউ সসটা দিয়ে আমি খেয়ে দেখলাম, কিন্তু বারবিকিউ সসটা ছাড়া একটু খেয়ে দেখি। রিকমেন্ডেড। যদি কোনো রকম তোমাদের অসুবিধা না থাকে তাহলে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো জিনিস। চায়নাতে যেরকম পুরোপুরি একদম পোকামাকড়ের উপর বেস করে চায়না হয়, এখানে কিন্তু সেই জিনিসগুলো নেই। अच्छा खाना खिला दूंगा भैया जी। बारबेक्यू फ्राई कैसे खाएंगे? मसल 200 का, वो लॉबस्टर कितने का है? 500 का है भैया जी। 500 भाट हाँ जी। पूरा हाँ जी। खाना मतलब बना के खिला दोगे? हाँ जी भैया जी। अच्छा। 1 किलो को 500 है भैया जी। ये मतलब ये वो उसको वेट करके जितना होगा वो 500 इंटू नहीं, तो फिर 1 किलो को 500 बार। 1 किलो का 500 भाट। किलो का 500, 1000, 1500, 2000, 3000, 4000, 5000। तुम कहाँ से हो? इंडिया? नेपाल से। नेपाल से? अच्छा। आप कहाँ से हैं? मैं कोलकाता। 9 पीस और 8 पीस। हाँ, बहुत बढ़िया है। यहाँ पे मोमोज भी मिल रहा है, नेपाली मोमो है। নেপালি মোমোজ। এখানে সব তোমার খাবার দাবারের উপর বেস করে সারা রাত পার্টি করে যদি তোমরা হাঁপিয়ে গিয়ে থাকো, তাহলে এখানে এসে নানান ধরনের ডিনার করতে পারো। একই ধরনেরই খাবার দুদিকেই, ওই দিকেও কিছু শপ রয়েছে আর এই দিকেও কিছু শপ রয়েছে, আর মাঝখানে বসে খাওয়ার জায়গা। এখানে সব ফ্রেশ মাছগুলো দেখো জ্যান্ত, সব ফ্রেশ, এগুলো তোমাকে রান্না করে খাওয়ানো হবে। এখানে অবশ্যই এগুলো কাটা রয়েছে, কিন্তু আগের দোকানে ওইগুলো সব জ্যান্ত ছিল। অপশনস প্রচুর আছে। দেখুন, ফুকেটের বিভিন্ন ধরনের সি ফুড আছে এখানে, অনেক ধরনের। এটা হচ্ছে অক্টোপাস, শ্রিম্প, নানান ধরনের আইটেম এখানে বিক্রি হচ্ছে, যা আপনারা পাটং বিচের ধারেই ওখান থেকে কিনতে পারেন। এখানে যেরকম ফ্রুটস বিক্রি হচ্ছে একদম পাটং বিচের পাশেই, এখানে সামনে ওখানে পাটং বিচ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা ফিফি আইল্যান্ড ট্যুরে যাব সারাদিনের জন্য। ভিডিওটা দেখতে হলে এই ভিডিওর শেষেই লিঙ্কটা পেয়ে যাবে।